নমস্কার বন্ধুরা, ইঞ্জিনিয়ার ডেডিকেশন চ্যানেলে আরো একবার তোমাদেরকে ওয়েলকাম জানাচ্ছি। তো আগের ভিডিওতে আমরা ডিজাইন অফ স্কিল স্ট্রাকচার এই সাবজেক্টটা সাজেশন নিয়ে আলোচনা করেছি এবং তারও অনেক আগের ভিডিওতে প্রথম যে ভিডিওটা ছিল সেখানে আমরা ডিজাইন অফ স্কিল স্ট্রাকচারের 2016 যে প্রিভিয়াস ইয়ার এমসিকিউ সলিউশন গুলো দেখে নিয়েছিলাম। তো যারা এখন অবধি সাজেশন ভিডিও এবং প্রিভিয়াস ইয়ার 2016 কোশ্চেন অ্যান্সার সিরিজ দেখোনি তারা ওই দুটো ভিডিও দেখে নাও। এবং তার সাথে তোমরা যদি কেউ ইউনিট 1 আর 3 যে তোমাদের যে ডেসক্রিপটিভ কোশ্চেন সেট হয় বা যে এমসিকিউ সেট হয় সেই ভিডিওগুলো যদি দেখে না থাকো তাহলে অবশ্যই দেখো, ডেসক্রিপশন বক্সে কমেন্ট বক্সে লিঙ্ক পেয়ে যাবে। এবং তার সাথে তোমাদের যে ইউনিট 4 থেকে ডিজাইন অফ কম্প্রেশন মেম্বার বা এলএসএম থেকে যে নিউমেরিক্যাল ফ্রেম হয় তার মধ্যে কম্প্রেশন লোড বার করা, মানে তোমাকে সেকশন বলে দিয়েছে, তোমাকে লোড বার করতে বলেছে। তো সেই অঙ্ক যদি শিখতে চাও বা দেখতে চাও তাহলে অবভিয়াসলি তোমাদের ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া আছে, সেই ভিডিওটা তোমরা দেখে নাও। তো চলো আমরা আজকে আমাদের এই ভিডিওর উদ্দেশ্য হচ্ছে 2017 থেকে 2021 অব্দি যত প্রিভিয়াস ইয়ার কোয়েশ্চেন এসছে, এমসিকিউ এবং ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস এবং ট্রু অ্যান্ড ফলস এগুলো দেখে নেবো এবং চেষ্টা করব নির্ভুলভাবে সেগুলোকে করা। তো স্টিল যদি কোনো ভুল হয়ে যায় কোনো কোয়েশ্চেন সলভে তাহলে তোমরা ডেসক্রিপশন বক্সে কমেন্ট করবে, আমি আমার সাধ্য মতো সেটা ঠিক করে দেওয়ার চেষ্টা করব। ঠিক আছে, তো 2016 একটা কোয়েশ্চেনে একটু, যেটা তোমাদের আউট অফ সিলেবাস যদিও, তবুও সেই কোয়েশ্চেনে একটা কোয়েশ্চেনে একটু ছোট্ট মিস্টেক হয়েছিল, জাস্ট হয়তো বলতে বা বুঝতে মিস্টেক হয়েছিল, তো সেইটা আমি বলে দেবো এবং নিয়ে স্টার্ট করবো। তো স্টিল যদি কোনো কোয়েশ্চেনের অ্যান্সার তোমাদের মনে হয় যেটা ভুল তাহলে তোমরা কমেন্ট বক্সে কমেন্ট করবে এবং আমি সেটা রেকটিফাই করে দেওয়ার চেষ্টা করব। আমি আমার 100% দিয়েছি যে অ্যাজ পার মাই নলেজ ওটাকে 100% সব কটা ইয়ারের কোয়েশ্চেন গুলোকে 100% এরর ফ্রি করা। তো চলো আর দেরি না করে আমরা আমাদের ক্লাস স্টার্ট করছি। তো এটা হচ্ছে 2016 এর পিডিএফটা তোমাদেরকে গ্রুপে দিয়ে দেওয়া হয়েছে এবং অলরেডি তোমাদের সাথে গ্রুপ 2016 ভিডিওটা সলিউশন হয়ে গেছে। তো এখানে একটা কোশ্চেন ছিল যে কোশ্চেনটার অ্যান্সারটা লঙ্গার লেগ করা হয়েছিল, শর্টার লেগ হবে। ফর এ সিঙ্গেল আনইকুয়াল টাইম মেম্বার দ্য লেগ প্রিফার ফর মেকিং কানেকশন, ওটা শর্টার লেগ হবে, লঙ্গার লেগ করা হয়েছিল, তো ওটা কারেকশনটা করে নেবে। আমি অলরেডি তোমাদের ভিডিওটার ডেসক্রিপশন বক্সে কমেন্ট বক্সে মেসেজটা পিন করে দেওয়া আছে, তোমরা যারা কমেন্ট বক্স চেক করো তারা কিন্তু দেখতে পাবে যে শর্টার লেগ উইল বি দ্য রাইট অ্যান্সার করে দেওয়া হয়েছে। তো স্টিল কোনো কোয়েশ্চেন একটু কনফিউজিং থাকে, তো সেই কোয়েশ্চেন গুলো বলে দেবো যে জায়গাগুলো কনফিউশন আছে এবং তোমরা যদি ঠিকঠাক কোনো অ্যান্সার পাও সেটা আমাকে জানাবে। তো 2017 প্রথম কোয়েশ্চেন হচ্ছে দ্য মিনিমাম থিকনেস অফ ওয়েল্ড ইন্ডেক্স অফ সাইজ অফ ওয়েল্ড। তো মিনিমাম থিকনেস অফ ওয়েল্ড যেটা হয় সেটাকে ইফেক্টিভ থ্রোট থিকনেস বলা হয়। এর সম্পর্কে ডিটেলস ক্লস 10.5.3 পেজ 78 পেয়ে যাবে। আইএস 800 2007 এর ক্লস 10.5.3 তে চলে যাবে। ঠিক আছে, আর দেখো ইফেক্টিভ থ্রোট থিকনেস বলে মেনশন করে দেওয়া আছে, এই যে দেখতে পাচ্ছ, এই যে ইফেক্টিভ থ্রোট থিকনেস এটাই তোমাদের এসেছিল। তো ইফেক্টিভ থ্রোট থিকনেস সম্পর্কে একটু পড়ে নেবে। দ্য ইফেক্টিভ থ্রোট থিকনেস অফ এ ফিলেট ওয়েল্ড shall not be less than 3 millimeter or shall generally not exceed 0.70 or 1 t under special circumstances where t is the thickness of the thinner plate of elements being molded। তো এই যে এটা একবার ভালো করে পড়ে নেবে, ইফেক্টিভ থ্রোট থিকনেস। নেক্সট কোশ্চেনে চলে যাবো আমরা। ফর ডিজাইন অফ কম্প্রেশন মেম্বার, জানো যে ডিজাইন অফ কম্প্রেশন মেম্বার ডিজাইন করার জন্য আমাদের ল্যামডা মানে স্লেন্ডারনেস রেশিও খুব ইম্পর্টেন্ট একটা ফ্যাক্টর, কারণ আমরা ল্যামডা যদি না বার করি, না জানি, তাহলে আমি এফসিডি বার করতে পারবো না, মানে স্ট্রেস যদি না বার করি আমরা লোড বার করতে পারবো না। সেটা যারা ডিজাইন অফ কম্প্রেশন মেম্বার করেছো, লোড ক্যালকুলেশন করেছো, তারা জানো ল্যামডাটা একটা গুরুত্বপূর্ণ ফ্যাক্টর আমার কম্প্রেশন মেম্বারের জন্য। যদি কেউ ডিজাইন অফ কম্প্রেশন মেম্বারের অঙ্কগুলো না দেখে থাকো, 4-5টা অঙ্ক করানো হয়েছে, ওই রকম অঙ্ক কিন্তু তোমাদের পরীক্ষাতে আসে, তো অবভিয়াসলি ডেসক্রিপশন বক্সে লিংক দেওয়া আছে, ভিডিওটা দেখে যেও। নেক্সট, when load and moment of a in foundation is very high dash this place is recommended। এটা এর আগেও এসছে, বলেছিলাম যে যদি আমার প্রচুর বেশি মোমেন্ট এবং প্রচুর বেশি লোড আসে তাহলে সেক্ষেত্রে আমরা গাসেটেড বেস ডিজাইন করি। ঠিক আছে, গাসেটেড বেস প্লেট ডিজাইন করা হয়। তোমাদের সিলেবাসে গাসেটেড বেস ডিজাইন নেই, তবুও শর্ট কোশ্চেনের জন্য ইম্পর্টেন্ট। নেক্সট কোশ্চেন যেটা আছে, ফর নমিনাল ডায়ামিটার অফ বোল্ট অফ 20 মিলিমিটার দ্য গ্রস ডায়ামিটার অফ বোল্ট। যদি আমার নমিনাল ডায়ামিটার অফ বোল্ট 20 মিলিমিটার হয়, গ্রস ডায়ামিটার অফ বোল্ট কত হবে? তো জানো গ্রস ডায়ামিটার বোল্টটা হবে 22 মিলিমিটার। কোথা থেকে পাবে? না, এটা টেবিল 19 পেজ 73 তে চলে যাবে, আইএস কোডের টেবিল 19 পেজ 73 তে চলে যাবে, সেখানেই পেয়ে যাবে। ঠিক আছে, তো দেখো আমার বোল্টের ডায়ামিটার কত হলে আমি কত যোগ করব। যদি বোল্টের ডায়ামিটার 12 থেকে 14 হয় তাহলে 1 মিলিমিটার যোগ করব,
16 থেকে 22 হলে 2 মিলিমিটার, তাহলে আমার বোল্টের ডায়ামিটার বলেছিল 20, তাহলে আমার কত যোগ করতে হবে, 2 মিলিমিটার যোগ করবো, তাহলে 20 প্লাস 2 22 মিলিমিটার হয়ে যাবে। যদি 24 মিলিমিটার বলতো তাহলেও 2 মিলিমিটার যোগ করতাম, আর 24 মিলিমিটারের বেশি বোল্টের ডায়ামিটার বলে দিলে 3 মিলিমিটার যোগ করতাম। ঠিক আছে, যেহেতু আমাকে 20 16 থেকে 22 রেঞ্জের মধ্যে পড়ছে, তাই ডায়ামিটার অফ গ্রস ডায়ামিটার অফ বোল্ট সমান 20 প্লাস 2 22 মিলিমিটার হয়ে যাবে। গ্রস ডায়ামিটার বলতে বোল্ট নমিনাল ডায়ামিটার প্লাস ক্লিয়ারেন্স, মানে হোল ডায়ামিটার বোঝায়, গ্রস ডায়ামিটারকে হোল ডায়ামিটার বলা হয়। নেক্সট, দ্য অ্যালাউয়েবল বিয়ারিং স্ট্রেংথ ইন কংক্রিট ইন স্টিল কলাম ইন লিমিট স্টেট মেথড ইজ অ্যাজিউমড টু বি। তো এই কোশ্চেনটা একটু কনফিউজিং বলতে পারো, বিকজ তুমি যখন অঙ্ক করবে তখন 0.45 এফসিকে নাও, অঙ্ক যখন করো 0.45 এফসিকে, এটা হচ্ছে অ্যাকর্ডিং টু IS 456/2000। ঠিক আছে, এটা হচ্ছে অ্যাকর্ডিং টু IS 456/2000। আর যদি তুমি কোডে দেখো, মানে পেজ নম্বর 56 পেজটা খোলো, তাহলে লেখা আছে দেখবে 0.6 এফসিকে। আমি কোডের মধ্যে দেখিয়ে দিচ্ছি, IS 800/2007 এর পেজ নম্বর 56, সরি পেজ নম্বর 46, পেজ নম্বর 46 যদি খোলো তাহলে লিখে দেওয়া আছে দেখো, the maximum bearing pressure should not exceed bearing strength equal to 0.6 FCK। তাহলে বড় বড় করে লিখে দেওয়া হচ্ছে 0.6 FCK। তাহলে আমার মতে বেটার হবে যে তোমরা দুটোই মেনশন করে দাও, দুটোই মেনশন করে দাও বলতে লিখে দাও 0.6 FCK ব্র্যাকেটে IS 800/2007 আর 0.45 FCK ব্র্যাকেটে IS 456/2000। এবার যদি দুটোই অপশনে থাকে তাহলে দাদা কি করবো, তাহলে 0.45 FCK এর দিকে যাও, বিকজ অঙ্ক করার সময় আমরা সবসময় চেক করি যেন 0.4 FCK থেকে আমার যে অ্যালাউবেল বিয়ারিং স্ট্রেংথটা এলো তার থেকে যেন কম না আসে, এই বেশি না আসে। তো এটা সবসময় মাথায় রাখবে। নেক্সট, অ্যান আন্ডারস্ট্যান্ড বিম নর্মালি বাকেলস অ্যাবাউট। তো আন্ডারস্ট্যান্ড বিম নর্মালি তার যে মাইনর অ্যাক্সিস তার অ্যাপারেন্টলি বাকেল। তো আন্ডারস্ট্যান্ড বলতে পাশে কোনো রকম রেস্টুরেন্ট দেওয়া নেই, মানে ধরে রাখে নেই কাউকে। তো যখন কোনো কিছুকে ধরে রাখা হবে না, সে মাইনর অ্যাক্সিসের অ্যাবাউটে বাকেল করে যাবে। তো আন্ডারস্ট্যান্ড বিম কি, রেস্টুরেন্ট বিম কি, তো সেটা সম্পর্কে শর্ট নোট তোমাদের পরীক্ষায় আসতে পারে। তো যে কথাটা বলছিলাম বিয়ারিং স্ট্রেংথের ব্যাপারটা, তো বিয়ারিং স্ট্রেংথের ব্যাপারটা দেখো, পারমিসিবল বিয়ারিং স্ট্রেংথ 0.45 FCK ইন লিমিটেড ডিজাইন আর 0.25 FCK ইন WSM ডিজাইন। তো এখানে বড় বড় করে মেনশন করে দেওয়া আছে অ্যাকর্ডিং টু ক্লজ দেখো IS 456/2000। তাই 0.45 FCK টা ঠিক, কিন্তু সেটা হচ্ছে IS 456/2000 অনুযায়ী। ঠিক আছে, এই জায়গাটা ক্লিয়ার করবে। নেক্সট কোশ্চেন যেটা আছে, নেক্সট কোশ্চেন যেটা বলছিলাম আন্ডারস্ট্যান্ড বিম আর রেস্ট্যান্ড বিম। তো আন্ডারস্ট্যান্ড বিম বলতে যেটা লেখা আছে দেখো, এ বিম দ্যাট ইজ সাপোর্টেড অনলি এট দ্য এন্ড উইল ইজিলি বাকেল আউট সাইডওয়েজ, ইন আদার ওয়ার্ডস বাকেল ল্যাটারালি, দিস ইজ আন্ডারস্ট্যান্ড বিম। ঠিক আছে, তো আন্ডারস্ট্যান্ড বিমের ক্ষেত্রে আর ফুল ডেস্ট্যান্ড বিমের ক্ষেত্রে কেসটা কি হয় তো জেনে রাখবে। তো আন্ডারস্ট্যান্ড বিমের ক্ষেত্রে আমার বাকেলটা ল্যাটারালি হতে পারে, লিখতে পারো, অথবা বিমসে বাকেল করছে আবার মাইনর অ্যাক্সিসও লিখতে পারো, দুটোই অ্যান্সার কিন্তু কারেক্ট হবে। ঠিক আছে, নেক্সট, in design of tension member dash area of connected net has to be considered। তো এটা তোমাদের সিলেবাসে নেই, তবুও অ্যান্সারটা আমি বলে দিচ্ছি, নেট এরিয়া অফ কানেক্টেড লেগ হ্যাজ টু বি কনসিডার। এটা হচ্ছে তোমাদের ডিজাইন অফ টেনশন মেম্বার। নেক্সট, গ্রস ডায়ামিটার আর নমিনাল ডায়ামিটার অফ বোল্ট ইজ সেম। এটা একদমই ফলস স্টেটমেন্ট, কখনোই গ্রস ডায়ামিটার আর নমিনাল ডায়ামিটার সেম নয়। নমিনাল ডায়ামিটার বলতে এক ফ্র্যাঙ্কের যে ডায়া সেটা হয় নমিনাল ডায়ামিটার, গ্রস ডায়ামিটার বলতে নমিনাল ডায়ামিটার প্লাস ক্লিয়ারেন্স। তো দুটো আলাদা আলাদা স্টেটমেন্ট, তাই এটা ফলস। A bracket connection is subjected to shear due to direct load only। এটা তোমাদের সিলেবাসে নেই ব্র্যাকেট, তাহলে এটা ফলস, এটা অ্যাকচুয়াল হচ্ছে ফলস, তো সিলেবাসে নেই তাই পড়ার দরকার নেই। নেক্সট, a simple bolted lap joint of two plates is subjected to shear plate। তো আমার যদি ল্যাপ জয়েন্ট হয় তবে সবসময় যত কটাই প্লেট ইউজ করো ল্যাপ জয়েন্টের ক্ষেত্রে আমার কি হবে, ল্যাপ জয়েন্টের ক্ষেত্রে আমার জেনারেলি সবসময় সিঙ্গেল শিয়ারই হয়। আর বার জয়েন্ট যদি আমার থাকে সিঙ্গেল কভার প্লেট তাহলে সিঙ্গেল শিয়ার, আর বার জয়েন্ট যদি ডবল কভার প্লেট থাকে তাহলে ডবল শিয়ার। নেক্সট, ম্যাক্সিমাম অ্যালাউবেল স্লেন্ডারনেস রেশিও অফ কম্প্রেশন মেম্বার অফ ফ্লেঞ্জ অফ এ বিম ইজ 375। এটা একটা ফলস স্টেটমেন্ট, এটা সম্পর্কে ডিটেলস, এটার অ্যাকচুয়ালি অ্যান্সারটা হবে 300। তো এটা হচ্ছে টেবিল 3 পেজ 20 তে চলে যাবে, কোডের টেবিল 3 পেজ 20 তে চলে যাবে, সেখানে কিন্তু লিখে দেওয়া আছে। ঠিক আছে, তো কম্প্রেশন ফ্লেঞ্জ দেখো, কম্প্রেশন ফ্লেঞ্জ অফ এ বিম এগেইনস্ট ল্যাটারাল টরশনাল বাকলিং ইজ 300। অ্যান্সারটা হবে কত, অ্যান্সারটা হবে 300। তো এটা একটা ফলস স্টেটমেন্ট ছিল। নেক্সট হচ্ছে, ইফ দ্য এন্টায়ার এরিয়া অফ বেস প্লেট ইজ আন্ডার কম্প্রেসিভ স্ট্রেস স্ট্রাকচারালি নো অ্যাঙ্কর বোল্ট ইজ রিকোয়ার্ড। এটা পুরোপুরি ফলস, অ্যাঙ্কর বোল্ট আমার কিন্তু লাগবেই। তো আমরা আগে 2016 কোশ্চেনে পড়েছিলাম যে অ্যাঙ্কার বোল্ট কিসের জন্য প্রোভাইড করা হয়। তো অ্যাঙ্কার বোল্ট আমার জেনারেলি যে টেনসাইল ফোর্স ডিউ টু মুভমেন্ট আছে সেটাকে রেজিস্ট করে, কলামটাকে তার কারেক্ট পজিশনে রাখতে সাহায্য করে। তো এইগুলো থাকে আমার অ্যাঙ্কার বোল্টের কাজ। তো অ্যাঙ্কার বোল্ট কিন্তু অবশ্যই আমার প্রোভাইড করতে হবে। ঠিক আছে, তো এটা একটা কি, এটা একটা হচ্ছে ফার্স্ট স্টেটমেন্ট। নেক্সট হচ্ছে, ইন ডিজাইন অফ টেনশন মেম্বার স্লেন্ডারনেস রেশিও হ্যাজ গ্রেট ইম্পর্টেন্স। তো এটা একটা ফার্স্ট হ্যাজ
টেনশন মেম্বার নয়, এটা হতো কম্প্রেশন মেম্বার। ইন ডিজাইন অফ কম্প্রেশন মেম্বার স্লেন্ডারনেস ইজ জেট ইম্পর্টেন্ট, যেহেতু টেনশন মেম্বার দিচ্ছে এটা একটা ফলস স্টেটমেন্ট। নেক্সট, দ্য অ্যালাউয়েবল ডিফ্লেকশন ইন স্পেশাল টাইম অফ বিমস লাইক ইলেকট্রিক্যালি অপারেটেড ক্রেন গার্ডার ইজ লেস দেন অর্ডিনারি বিম। তো এটা ট্রু স্টেটমেন্ট, এটা ঠিকই বলেছে, তো এটা একদমই ট্রু, তো এটা ট্রু। নেক্সট কোশ্চেন আছে কি, ইন ক্যালকুলেশন ক্যাপাসিটি অফ টেনশন মেম্বার, এটা তোমাদের সিলেবাসে নেই, তাও স্টিল দেখতে পারো। তো অ্যান্সারটা হবে both the area of connected leg and outstanding leg is important. নেক্সট হচ্ছে স্কোয়ার বেস প্লেট আমরা কি রকম চাই, এমন একটা বেস প্লেট চাই যার প্রজেকশনটা দুদিকে সেম। যদি প্রজেকশনটা দুদিকে সেম রাখা হয় এ আর বি, তাহলে মোমেন্টটা কম আসে। তো এটার ক্যালকুলেশন ব্যাখ্যা আছে, যেটা আমি পেট বেসে পড়িয়েছি। তো জাস্ট মনে রাখবে যে এন প্রজেকশন মানে এ আর বি, স্মল এ আর বি ভ্যালুটা যদি আমার সেম থাকে, তাহলে সেই রকম যদি সেকশন হয় তাহলে সেকশনটা ইকোনমিক্যাল হয়, আর সেকশনটা আমার কি হয়, মোমেন্টটা কম আছে। তো এই রেক্ট্যাঙ্গুলার বেস প্লেট উইথ ইকুয়াল প্রজেকশন বিয়ন্ড দ্য আরএসজে সেকশন ইজ মোস্ট ইকোনমিক্যাল বেস প্লেট ফর ডিজাইন কনসিডারেশন। নেক্সট, ইফ দ্য অ্যাক্টিং মোমেন্ট অন এ বিম ইজ ভেরি হাই, তাহলে প্লেট বিম বা প্লেট গার্ডার ডিজাইন করা হয়। এটা যদিও তোমাদের সিলেবাসে নেই গার্ডার। নেক্সট কোশ্চেন, ডিফ্লেকশন ইজ আ প্রবলেম রিলেটেড টু, জানো ডিফ্লেকশন, ভাইব্রেশন, ক্র্যাকিং, এগুলো সব হচ্ছে সার্ভিসিবিলিটি ক্রাইটেরিয়া। নেক্সট হচ্ছে ফর পার্লিন ডিজাইন দ্য বেন্ডিং মোমেন্ট শুড বি কনসিডার WL/10, যদিও এটা তোমাদের সিলেবাসে নেই। অ্যান্সারটা WL²/10 ও বলে, WL/10 ও বলে, যেটা বলবে। নেক্সট হচ্ছে দ্য মিনিমাম নাম্বার অফ বোল্টস রিকোয়ার্ড ফর এ রিজিড এন্ড কানেকশন, অ্যান্সারটা হবে 2, দুটো বোল্ট লাগে। তো এই ছিল তোমাদের 2017-এর যত MCQ, ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস আর ট্রু অ্যান্ড ফলস এর অ্যান্সার। নেক্সট আমরা যেটা চলে যাবো সেটা হচ্ছে 2018 ইয়ার সলভ। তো 2018 ইয়ার সলভটা আমরা স্টার্ট করছি। 2018-তে কোশ্চেন গুলোর মধ্যে কিছু কিছু কোশ্চেন কিছু কনফিউজিং আছে, তো চলো স্টার্ট করি। তো নেক্সট কোশ্চেন আছে, ফর এ কম্প্রেশন মেম্বার হুজ কম্প্রেশন ইজ রেজাল্টিং ফর এনি লোড আদার দেন উইন্ড অর আপসাইড লোড, মানে উইন্ড অর আপসাইড লোড বাদ দিয়ে কম্প্রেশন মেম্বারে আমার কম্প্রেশন সৃষ্টি হচ্ছে, তাহলে অ্যালাউয়েবল স্লেন্ডারনেস রেশিও কত? তাহলে সেটা হয়ে যাবে, অ্যান্সারটা যাবে 180, টেবিল 3 পেজ 20 আবার চলে যাবে। ঠিক আছে, তো লেখা আছে দেখো এই টেনশন কি লেখা আছে দেখো, কম্প্রেশন মেম্বার ছিল আই থিঙ্ক, হ্যাঁ কম্প্রেশন মেম্বার। তো প্রথমেই লেখা আছে দেখো কম্প্রেশন মেম্বার, এ মেম্বার ক্যারিং কম্প্রেসিভ লোড রেজাল্টিং ফ্রম ডেড লোড অ্যান্ড ইম্পোজ লোড। তারা উইন্ড লোড আর লাইভ লোড, উইন্ড লোড আর আপস্টেক লোড বাদ দিলে ডেড লোড আর লাইভ লোড পড়ে থাকে। তার জন্য কত বলে দিয়েছে, তার জন্য বলে দিয়েছে 180, তাহলে 180 হয়ে যাবে কি, 180 হয়ে যাবে আমার অ্যান্সার। নেক্সট কোশ্চেনে চলে যাব, দ্য অ্যালাউয়েবল বিয়ারিং স্ট্রেংথ ইন কংক্রিট ইজ অ্যাজিউমড টু বি 0.45 FCK অ্যাকর্ডিং টু IS 456/2000 আর 0.6 FCK অ্যাকর্ডিং টু আমার IS 800/2007। যদি একটা করতে হয় তাহলে 0.45 FCK নিয়েই লিখে নেবে, কারণ তোমাদের অঙ্ক যখন করো, ডিজাইন প্রসিডিওর যখন করো, তখন আমরা সবসময় খেয়াল রাখি 0.45 FCK করা। দ্য লেন্থ অফ প্যাটার্ন লেন্থ, তো এটা লেন্থ অফ প্যাটার্ন লেন্থ না হয়ে আমার মনে হয় ইফেক্টিভ লেন্থ হবে। তোমাদের যদি এটা ঠিক আনসার জানা থাকে, তো দ্য লেন্থ অফ ইফেক্টিভ লেন্থ ইন এ ফিলেট ওয়েল্ড, তো ইফেক্টিভ লেন্থ ইজ ইকুয়াল টু টোটাল লেন্থ মাইনাস টোয়াইস অফ ওয়েল্ড সাইজ, এটাই ফর্মুলা। ঠিক আছে, নেক্সট, দ্য ডায়ামিটার অফ ওয়াসার ইজ ইকুয়াল টু দ্য ডায়ামিটার অফ শ্যাঙ্ক অফ বোল্ট। নেক্সট, the horizontal member provided in some spacing for spaced double member column is known as batten. Horizontal member হলে batten আর inclined member হলে lacing. The top cut member of a roof truss is known as principal rafter. তো এটা তোমরা ট্রাসের ইয়েতে আছে, যদিও তোমাদের এই ব্যাটেনটাও সিলেবাস থেকে বাদ দিয়ে দিয়েছে, টপ কট মেম্বার এই ব্যাপারটা, এই দুটো সিলেবাস থেকে বাদ দিয়ে দিয়েছে, সিলেবাসে নেই তবুও দেখতে পারো। নেক্সট কোশ্চেন, দ্য নেট এরিয়া অফ কানেক্টেড লেট অফ অ্যাঙ্গেল, এটাও সিলেবাসের বাইরে, অ্যান্সারটা হবে CRFL করে। তারপর নেক্সট, দ্য লোড ফ্যাক্টর ফর কম্বিনেশন অফ ডেড লোড, লাইভ লোড এন্ড স্নো লোড ইজ 1.2 টাইমস অফ ডেড লোড, লাইভ লোড এন্ড স্নো লোড ইন লিমিট স্টেট অফ স্ট্রেংথ। লিমিট স্টেট অফ স্ট্রেংথের ডেড লোড ফ্যাক্টরটা হয়ে যাবে 1.2। ঠিক আছে, তো এটার জন্য তোমরা টেবিল 5 পেজ 30 তে চলে যাবে, সেখানে কিন্তু এই ফ্যাক্টর গুলো দেওয়া আছে। ঠিক আছে, টেবিল 5 পেজ 30 তে চলে যাবে, ঠিক আছে, সেখানে কিন্তু এই ফ্যাক্টর গুলো, সরি টেবিল 4 পেজ 29, এখানে কিন্তু ফ্যাক্টর গুলো দেওয়া আছে যে কোন লোড, তিনটে লোড যদি একসাথে কাজ করে তাহলে সেক্ষেত্রে কি হবে, সে সমস্ত ডিটেলস কিন্তু এখানে দেওয়া আছে। ঠিক আছে, তারপর নেক্সট কোশ্চেন আমরা চলে যাব। নেক্সট হচ্ছে পার্লিং ইজ ডিজাইনড অ্যাজ মিনিমাম 3 স্পেস কন্টিনিউয়াস বি। তো এটা কোথাও কোথাও ট্রু বলছে, কোথাও কোথাও ফলস বলছে। তো এটা যদি ঠিক অ্যান্সার তোমাদের জানা থাকে আমাকে বলবে। আমি যত কটা বই ঘাটলাম তো সেখানে লেখা আছে মোর দ্যান 2 স্প্যান হলে সেটা আমি পার্লিংটা ডিজাইন করি। তো মোর দ্যান 2 স্প্যান বলতে তো তিনটেই হয়, তো সেই জন্য 3 স্প্যান কন্টিনিউয়াসকে ট্রু তোমরা বলতে পারো। তো যদি তোমার এটা সঠিক অ্যান্সার জানা থাকে কমেন্টে জানাবে। নেক্সট হচ্ছে ইনটেনশন মেম্বার ডিজাইন গ্রস আউটস্ট্যান্ডিং এরিয়া, যদিও এই দুটো তোমাদের সিলেবাসে নেই তাই অতটাও মাথা ঘামানোর দরকার নেই। ঠিক আছে, এটা সিলেবাসে নেই, এটাও সিলেবাসে নেই। ইনটেনশন মেম্বার ডিজাইন গ্রস আউটস্ট্যান্ডিং এরিয়া ইজ অ্যাজিউমড টু বি ফেল বাই রাপ্টার অফ সেকশন, এটা ফলস।
Next, when a column is subjected to high load and considerable bending moment at base, gusseted base has to be designed, আমরা পড়লাম যখন লোড বেশি আসবে gusseted base আর যখন লোড কম আসবে তখন slab base. For hand cartage and machine cartage of a member, the allowable edge distance for bolts are same. কখনোই না, একটা তো হয় 1.5 D0, একটা তো হয় 17 D0। কোথায় আছে? ক্লজ 10.2.4.2 পেজ 74 এ চলে যাবে। তাহলে পেজ 74 এ চলে যাবে ক্লজ 10.2.4.2। দেখো বড় বড় করে মেনশন করে দেওয়া আছে। যদি তুমি হ্যান্ড কাট করো, এটা তো এখানে লিখে দেওয়া আছে যে মেশিন ফ্লেম কাট হলে কত হবে 1.5 টাইমস D0 বা DH, আর যদি হ্যান্ড কাট করো এরকম লেখা আছে হ্যান্ড ফ্লেম কাটেজেস 1.7 টাইমস। তাহলে হাতে কাটা হলে 1.7 D0, আর যদি মেশিনে কাটা হয় তাহলে 1.5 D0। হ্যান্ড D0 বলতে ডায়ামিটার অফ দ্য হোল, ঠিক আছে। নেক্সট হচ্ছে in a cantilever truss subjected to dead load, the top chord member is always subject to compression member. এটাও তোমাদের সিলেবাসে নেই, যদিও স্টেটমেন্টটা ট্রু। টপ কর্ডে কম্প্রেশন আর বটম কর্ডে টেনশন ডেভেলপ করে জেনারেলি। নেক্সট, the length of return weld is not considered in the calculation of welded joint. এটা একটা ফলস স্টেটমেন্ট, অবশ্যই কনসিডার করা হয়। নেক্সট, a beam when free to buckle tends to buckle about major axis. Obviously প্রথমে major axis এ buckle করবে, তারপর minor axis এ buckle করবে। Next, for connection design of fabrication, drawing the member forces must be given in design drawing, otherwise connection design cannot be complete. এটাও ট্রু, এটা যদিও তোমাদের সিলেবাসে নেই, এটা ট্রাসের গল্প, তো যদিও ট্রু দেখে নেবে। a truss in nature attached to main building truss is known as cantilever truss, এটাও তোমাদের সিলেবাসে নেই। Next, in a bracing system the mandatory tension member is diagonal member, এটা ট্রু। Next হচ্ছে the example of connection in a single shear is single cover double riveted butt joint। আমাকে সিঙ্গেল shear বলেছে, তো সিঙ্গেল shear বলতে সিঙ্গেল কভার ডাবল রিভেটেড বাট জয়েন্ট যদি হয়, সিঙ্গেল কভার প্লেট থাকলে সিঙ্গেল shear হবে, ডবল কভার প্লেট থাকলে সেটা ডবল shear হয়ে যাবে, ঠিক আছে। নেক্সট কোশ্চেনে চলে যাব। when a member is designed double angled or double channel back to back with a very small gap in between, the gap is filled between packing plates বা pack plates যা বলবে। Next, when two members equal or unequal size are connected by both flanges or webs, the connection is known as splicing. তো স্প্লাইসিংটা তোমাদের সিলেবাসে নেই। নেক্সট যদি বলো for connection of angle section, এটাও তোমার for connection of angle section with gusset plate by fillet welding, the length of weld in cable side is more than other side. Next, for design of tension member, এটা তোমাদের সিলেবাসে নেই। for design of tension member, the effective area of outstanding lace is less than gross area, ঠিক আছে। তো এটা ছিল 2018 কোশ্চেন পেপার। তো 2018 কোশ্চেন 2019 কোশ্চেন পেপার যাওয়ার আগে বলি, তোমরা যদি কেউ রিডিউস সিলেবাস ওয়াইজ এই ডিজাইন অফ স্টিল স্ট্রাকচার এই সাবজেক্টটা ফুল লিস্ট পেতে চাও তাহলে 100 টাকায় পেয়ে যাবে। কেউ যদি এমসিকিউ নোটস পেতে চাও সেটা হচ্ছে 100 টাকায় পাবে। কেউ যদি 2016 থেকে 2021 ইয়ার সলভ উইথ নিউমেরিক্যাল প্রবলেম উইথ সমস্ত কিছু পেতে চাও তাহলে 200 টাকা সাবজেক্ট। আর কেউ যদি ভিডিও কোর্স কিনতে চাও উইথ সমস্ত পিডিএফ 499 এ পেয়ে যাবে। আর একদম রিডিউস সিলেবাস ওয়াইজ তোমাদের সাজেস্টিভ নোট 150 টাকায় পেয়ে যাবে। তো তোমরা যেটা পারচেজ করতে চাও পারচেজ করতে পারো। পারচেজ করার জন্য এই নাম্বারে কন্ট্যাক্ট করবে, আর এর ডিটেলস টেলিগ্রাম গ্রুপে আপলোড করে দেওয়া আছে। যারা টেলিগ্রাম গ্রুপে জয়েন করে যাও, সেখানে ডেমো নোটস দেখতে পেয়ে যাবে। নেক্সট হচ্ছে 2019 এর কোশ্চেন পেপারে চলে যাবো আমরা। তো নেক্সট প্রথম কোশ্চেন আছে এ ল্যাটারাল আনসাপোর্টেড বিম বাকেলস। তো ল্যাটারাল আনসাপোর্টেড বিম বাকেলস তুমি ল্যাটারালি বলতে পারো, দেখা ছিল ল্যাটারালি বা হরাইজন্টাল বলতে পারো, অথবা যেটাকে বলতে পারো যে মাইনর অ্যাক্সিসে, ঠিক আছে। তো ল্যাটারাল বলতে পারো, হরাইজন্টাল বলতে পারো, মাইনর বলতে পারো, সবগুলোই কিন্তু ঠিক হবে, ঠিক আছে। নেক্সট কোশ্চেন, যেহেতু ল্যাটারালি আনসাপোর্টেড তো ল্যাটারালি প্রথমে বাকেল করবে, তো সেই জন্য ল্যাটারাল কথাটা বলা হলো। নেক্সট, বেন্ডিং স্ট্রেস ইজ ম্যাক্সিমাম ইন দ্য ড্যাশ অফ দ্য বিম। তো জানো বেন্ডিং স্ট্রেস ডায়াগ্রাম যদি দেখো, এটা হয় বেন্ডিং স্ট্রেস ডায়াগ্রাম। নিউট্রাল অ্যাক্সিসে 0 আর টপ মোস্ট ফাইবার আর বটম মোস্ট ফাইবারে ম্যাক্সিমাম, তাহলে আউটার মোস্ট ফাইবারে বেন্ডিং স্ট্রেসটা ম্যাক্সিমাম হয়। নেক্সট, এ কলাম সেকশন কম্প্রাইজিং অফ টু সেপারেট চ্যানেল সেকশন স্পেসড অ্যাপার্ট আর কানেক্টেড বাই লেসিং বা ব্যাটেন। হরাইজন্টাল মেম্বার হলে লেসিং আর ইনক্লাইন মেম্বার হলে ব্যাটেন, তো সে দিয়ে কম্পোজিট সেকশন তৈরি করা হয়। নেক্সট কোশ্চেন যেটা আছে তোমাদের, the diameter of bolt hole। তো জানো যে diameter of bolt hole is greater than nominal diameter of bolt। টেবিল 19 পেজ 73 তে এখনই দেখালাম যে কত ডায়ামিটার হলে কত বোল্ট হলে ডায়ামিটার হবে টোটাল। The load factor for dead load and live load is 1.5। টেবিল 4 পেজ 29 এর ডিটেইলস দেওয়া আছে। The bolts which are connected to base plate to keep the base plate in contact with the concrete base is known as, এটাকে anchor bolt বলা হয়। The leg of an angle section which is not connected
দ্য আদার কানেক্টেড মেম্বার ইজ নোন অ্যাজ, এটাকে তুমি আউটস্ট্যান্ডিং লেগও বলতে পারো বা আনকানেক্টেড লেগও বলতে পারো, ঠিক আছে। কানেক্টেড, একটা অ্যাঙ্গেল সেকশনে দুটো লেগ হয়, একটাকে বলে কানেক্টেড লেগ, একটাকে বলে আউটস্ট্যান্ডিং লেগ। কখনো কখনো ওই আউটস্ট্যান্ডিং লেগটাকেও কিন্তু কানেকশন করা হয়, তাহলে বেটার হবে ওটাকে তুমি আনকানেক্টেড লেগও বলতে পারো অথবা আউটস্ট্যান্ডিং লেগও বলতে পারো, তো যেটা খুশি তোমরা এখানে বলতে পারো। নেক্সট, স্যাগ অ্যাঙ্গেল ইজ জেনারেলি ইজ এ টেনশন মেম্বার, তো এটা যদিও তোমাদের সিলেবাসে নেই, অ্যাঙ্গেল মানেই হচ্ছে টেনশন মেম্বার, তো যদিও তোমাদের সিলেবাসে নেই, ঠিক আছে। তারপর নেক্সট হচ্ছে ফর এ বিম সেকশন শিয়ার স্ট্রেস ইজ ম্যাক্সিমাম এট ফ্লেঞ্জেস, তাহলে বিম সেকশনের ক্ষেত্রে যদি জানো শিয়ার স্ট্রেসটা কোথায় ম্যাক্সিমাম হয়, বিমের ক্ষেত্রে শিয়ার স্ট্রেসটা সবসময় নিউট্রাল অ্যাক্সিসে ম্যাক্সিমাম হয়। তো যদি এটার একটা এক্সপ্লানেশন দেখে নাও, বিম সেকশনের ক্ষেত্রে একটা এক্সপ্লানেশন, তো ওই যে ল্যাটারালি সাপোর্টেড বিম আনসাপোর্টেড বিম সম্পর্কে একটা ডিটেলস দিয়ে দিচ্ছি, এগুলো থেকে তোমাদের শর্ট কোশ্চেন ফ্রেম হতে পারে, ঠিক আছে। তো বিম সেকশনে দেখো, এটা যদি আই সেকশন হয়, এটা হচ্ছে টপ ফ্লেঞ্জ আর বটম ফ্লেঞ্জ, এটা হচ্ছে টপ ফ্লেঞ্জ, এটা হচ্ছে বটম ফ্লেঞ্জ, ঠিক আছে, এটা হচ্ছে টপ ফ্লেঞ্জ আর এটা হচ্ছে বটম ফ্লেঞ্জ। আর নিউট্রাল অ্যাক্সিসে দেখতে পাচ্ছ শিয়ার স্ট্রেসটা ম্যাক্সিমাম হয়, ঠিক আছে। নিউট্রাল অ্যাক্সিসে সবসময় ম্যাক্সিমাম শিয়ার স্ট্রেস ইজ সাবজেক্ট টু নিউট্রাল অ্যাক্সিস, দ্যাট ইজ ইন দা ওয়েব পোর্শন। তাহলে ওয়েব পোর্শনে আমার কি হয়, ওয়েব পোর্শনে আমার শিয়ার স্ট্রেসটা ম্যাক্সিমাম হয়। তো এখানে দেওয়া হচ্ছে ফ্লেঞ্জে, তাহলে এটা ফলস স্টেটমেন্ট। দ্য ফেস অফ এ স্ট্রাকচার হোয়ার উইন্ড স্ট্রাইক ফার্স্ট ইজ নোন অ্যাজ লিওয়ার্ড সাইড, না, লিওয়ার্ড সাইড, উইন্ডওয়ার্ড সাইডে ডাইরেক্ট ফেস করে, লিওয়ার্ড সাইডটা হচ্ছে ইয়ে থেকে দূরে যায়, মানে লিওয়ার্ড সাইডে ডাইরেক্ট করে না, উইন্ডওয়ার্ড যে সাইডটা হয় সেখানে ডাইরেক্ট উইন্ডটা হিট করে, আর লিওয়ার্ড সাইডটা হচ্ছে অ্যাওয়ে ফ্রম দা উইন্ড। তো এটা একটা ফলস স্টেটমেন্ট, যদিও এটা তোমাদের সিলেবাসে আছে বা নেই, আছেই বলা চলে। এ পার্লিন ইজ ডিজাইন উইথ অ্যাজ এ বিম উইথ টু স্প্যান কন্টিনিউয়াস, তো এটা নিয়ে আমার একটু কনফিউশন আছে, বলেছিলাম তোমাদের যদি এটা সঠিক উত্তর জানা থাকে বলবে, যদিও তোমাদের সিলেবাসে নেই। তো মোর দ্যান টু স্প্যান হলে জেনারেলি পার্লিনকে মোর দ্যান টু স্প্যান কন্টিনিউয়াস হিসেবে ডিজাইন করা হয়, তো এটা ফার্স্ট স্টেটমেন্ট বলতে পারো। নেক্সট, দ্য বটম কর্ড মেম্বার অফ এ ক্যান্টিলিভার ট্রাস ইজ এসেনশিয়ালি কম্প্রেশন মেম্বার, বললাম যে টপ কর্ড কম্প্রেশন, বটম কর্ড টেনশন, তো এটা সম্পর্কে একটা ডিটেলস অলরেডি দেওয়া আছে, তো সেটা একটু দেখে নিতে পারো তোমরা। যে যে মেম্বার গুলো হয়, আপার কর্ড মেম্বার হয়, বটম কর্ড মেম্বার হয়, ওয়েব মেম্বার হয়, ডায়াগোনাল হয়, তো বড় বড় করে লেখা আছে দেখো, দ্য আপার কর্ড will be under compression while the lower cord is under tension. Diagonals can either be compression or tension members depending on their inflation. তো যা কিছু হতে পারে diagonals এর ক্ষেত্রে। তো এই হচ্ছে একটা রুট ট্রাস, তো টপ কর্ড বটম কর্ড সবকিছু দেখিয়ে দেওয়া হয়েছে, এই হলো এই কোশ্চেনটা ডিটেলস। নেক্সট কোশ্চেন আমরা চলে যাব। নেক্সট কোশ্চেন আছে ইন এ ব্র্যাকেট কানেকশন, এটা তোমাদের সিলেবাসে নেই। ইন এ ব্র্যাকেট কানেকশন দ্য ওভারঅল স্ট্রেস ইজ মিনিমাম ইন এ বোল্ট হুইচ ইজ at maximum distance from center, এটা বলছি the first statement. Next, in calculation of objective area of an angle under tension equal weightage of connected and outstanding left angles are considered, এটা first statement, যদিও সিলেবাসে নেই। ফর এনি কলাম ly and lx মে বি ডিফারেন্ট, তো হতেই পারে y অ্যাক্সিসে একরকম লেন্থ, x অ্যাক্সিসে আলাদা লেন্থ, হতেই পারে, না হওয়ার কিছু নেই, তো এটা একটা ট্রু স্টেটমেন্ট, সিলেবাসে আছে। ওপেন সেকশন আর স্ট্রঙ্গার এগেইনস্ট টরশন, তো এটা একটা ফলস স্টেটমেন্ট, ঠিক আছে। নেক্সট, বিম শুড বি ডিজাইন ফর, তো বিম ফ্লেক্সুয়াল স্ট্রেংথ স্টিফনেস এই দুটোর এগেইনস্টে তো ডিজাইন করা হয়। বিমে জেনারেলি বাকলিং নয় ডিফ্লেকশনের জন্য করা হয়, তো এই লোকাল বাকলিং স্টেটমেন্টটা যদি না থাকতো তাহলে স্ট্রেট কাট অল অফ দ্য অ্যাবাভ বলে দিত। স্টিল যেহেতু দুটো স্যাটিসফাই করছে, লোকাল বাকলিং এর ব্যাপারটা বিমের ক্ষেত্রে আসে না জেনারেলি, ওয়েব বাকলিং বা ওয়েব ফিবলিং এর ব্যাপারটা আসে, ওয়েব বাকলিং আর ওয়েব ফিবলিং এর ব্যাপারটা আমি লোকাল বাকলিং হিসেবে ধরলাম, তো সেই জন্য অল অফ দ্য অ্যাবাভ এটা আনসার করা যাবে। Next, a column that can be support same load in compression that it can in tension is classified, যে কলাম আমার কম্প্রেশনে যা লোড নিতে পারে টেনশনেও সেই লোড নিতে পারে, সেই ধরনের কলামকে আমি শর্ট কলাম বলে থাকি, শর্ট কলাম বলতে পারি। দ্য মোড অফ ফেলিওর অফ ফিলেট ওয়েল্ড, মোড অফ ফেলিওর অফ ফিলেট ওয়েল্ড হচ্ছে সিআর টাইপের ওয়েল্ড, তো এটা সম্পর্কে একটা ডিটেলস আমরা দেখে নেবো। দ্য মোড অফ ফেলিওর অফ ফিলেট ওয়েল্ড ইজ সিআর ওয়েল্ড, তার একটা ফর্মুলা হয় সিআর ক্যাপাসিটি, সেটা একটু দেখে নেবো। তো এটা লেখা আছে দেখো, অ্যাকর্ডিং টু IS 800-27 the fillet wells in CR failure are because it is designed in such way that it is comparatively weak in CR and strong in tension, ঠিক আছে। তো ফর্মুলাটা কি হয়, CR স্ট্রেন্থে FWD সমান FU বাই √3 ইনটু গামা W, এটা দিয়েও কোশ্চেন কিন্তু তোমাদের পরীক্ষায় এসেছে, ঠিক আছে। যেখানে FU হচ্ছে আলটিমেট স্ট্রেস, FWD হচ্ছে ডিজাইন স্ট্রেংথ অফ ওয়েল্ড, আর গামা MW টা হচ্ছে পার্সিয়াল সেফটি ফ্যাক্টর ফর ওয়েল্ডিং। নেক্সট কোশ্চেন আমরা চলে যাব। Next question কি আছে, the maximum slenderness ratio of a tension member in which reversal of direct stress occurs due to load other than wind signal stroke, এটা ডাইরেক্টলি তোমাদের স্টেটমেন্ট আছে, টেবিল 3 পেজ 20 তে চলে যাবে, তাহলেই পেয়ে যাবে। টেবিল 3 পেজ 20 তে চলে যাবে, ডাইরেক্ট স্টেটমেন্টটা দেওয়া আছে, সেখান থেকেই পেয়ে যাবে।
দেখো টেনশন মেম্বার ইন হুইচ রিভার্সাল অর ডাইরেক্ট স্টেপ অকার্স ডিউ টু লোডস আদার দেন উইন্ড অফ সিলিং স্কোর কত হয় না 180 হয়। নেক্সট কোশ্চেন আমরা চলে যাব। নেক্সট কোশ্চেন বলেছে দ্য রেশিও অফ অ্যালাউয়েবল স্ট্রেস ইন বেন্ডিং কম্প্রেশন টু দ্যাট অফ বেন্ডিং টেনশন ইজ স্টিল বিম ইজ ইকুয়াল টু অর লেস দেন 1। নেক্সট কোশ্চেন দ্য ম্যাক্সিমাম পিচ অফ দ্য বোল্টস ডু টু কম্প্রেশন মেম্বার শুড নট এক্সিড। তো কম্প্রেশন মেম্বার হলে 12T অর 200 মিলিমিটার। এটা কোথায় চলে যাবে না পেজ 74 এ পেয়ে যাবে, পেজ 74 এ চলে যাবে। তাহলে কিন্তু এই ইয়েটা পেয়ে যাবে যে 12T অর 200 হয় কম্প্রেশন মেম্বারের জন্য, আর টেনশন মেম্বারের জন্য 16T অর 200 মিলিমিটার। এই দুটোর মধ্যে যেটা লেস হবে সেটা কিন্তু নিতে হবে। নেক্সট কোশ্চেনটা তোমাদের সিলেবাসে নেই, তবু দেখে নেবো যে দ্য স্টিল প্লেট ইজ 25 সেন্টিমিটার ওয়াইড অ্যান্ড 12 মিলিমিটার থিক। The diameter of bolt hole is 20 millimeters. The net section area of the plate. Net section area বলতে প্লেট থেকে হোলের ডায়ামিটারটা বাদ দিলে যে এরিয়াটা পড়ে থাকে সেটা। তো ফর্মুলাটা কি যাবে, গ্রস এরিয়া হয় বি ইন্টু টি, তাহলে হোলের ডায়ামিটারটা বিয়োগ দেবো, তাহলে কি হবে বি মাইনাস ডি জিরো ইন্টু টি। তাহলে নেট এরিয়া সমান হবে বি মাইনাস ডি জিরো ইন্টু টি। বি বলতে টোটাল চওড়াটা 25 সেন্টিমিটার, 25 বসালাম। ডি জিরো বলতে হোলের ডায়ামিটার 20 মিলিমিটারকে সেন্টিমিটারে কনভার্ট করলাম 2 সেন্টিমিটার। আর আমার টি বলতে থিকনেস, থিকনেসটা 12 মিলিমিটার আছে, সেন্টিমিটারে কনভার্ট করলাম 1.2 সেন্টিমিটার, গুণ করে দিলাম 27.6 সেন্টিমিটার স্কয়ার চলে এলো। নেক্সট কোশ্চেন দ্য শিয়ার স্ট্রেংথ অফ এ বোল্ট ক্যান বি রিটেন অ্যাজ, এখনই দেখালাম ফর্মুলাটা শিয়ার স্ট্রেংথের। তো কি হয় এফইউ বাই √3 ইন্টু গামা এমডব্লিউ। গামা এমডব্লিউ ভ্যালুটা কত না 1.25। তো এফইউ বাই √3 ইন্টু 1.25, এটা হয়ে যাবে আমার অ্যান্সারটা। তো এই ছিল আমাদের কি না 2019-এর কোশ্চেন পেপার এবং তার ডিটেল সলিউশন। নেক্সট কোশ্চেন আমরা চলে যাব 2020 পেপার। তো 2020 পেপারে প্রথম কোশ্চেন আছে যে দ্য পার্সিয়াল সেফটি ফ্যাক্টর ফর দ্য ম্যাটেরিয়াল অফ বোল্ট। ম্যাটেরিয়াল অফ বোল্ট হচ্ছে 1.25। কোথায় পাবে না এটা ডিটেলস টেবিল 5 পেজ 30 তে পেয়ে যাবে, ডিটেলস দেওয়া আছে। দ্য পার্সিয়াল সেফটি ফ্যাক্টর ফর ম্যাটেরিয়ালস অফ বোল্ট এরকম লেখাই আছে। বোল্ট ফ্রিকশন টাইপ সরি ম্যাটেরিয়াল অফ বোল্ট, হ্যাঁ ম্যাটেরিয়াল অফ বোল্ট লেখা আছে দেখো 1.25। বোল্ট ফ্রিকশন টাইপ গামা এমএফ সমান 1.25, ফিল্ডে করলো 1.25। বোল্ট বিয়ারিং পাইপ দুটোর জন্যই 1.25। তাহলে যাই থাকুক না কেন কন্ডিশন 1.25 হবে আমার কি 1.25 আমার অ্যান্সার। সো এটা সম্পর্কে ডিটেলস তোমাদের পিডিএফ এ লাস্টের দিকে দেওয়া আছে, তো সেটা একটু দেখে নিতে পারি। তো অ্যাজ পার আইএস 800/2007 দেখো গিভেন বাই গামা এফ 1.25। যখন গভর্ন রেজিস্ট্যান্স ইজ গভর্ন বাই ইল্ডিং তখন 1.10, রেজিস্ট্যান্স গভর্ন বাই বাকলিং তখনও 1.10, বোল্ট ফ্রিকশন টাইপ হলো 1.25, ওয়েল্ডের জন্য সফট ফ্যাব্রিকেশন করলে 1.25 আর ফিল্ডের ফ্যাব্রিকেশন করলে 1.5। ঠিক আছে, তো এইগুলো হচ্ছে ডিফারেন্ট পার্সিয়াল সেফটি ফ্যাক্টর, যে ভ্যালুগুলো তোমাদের মনে রাখতে হবে। নেক্সট হচ্ছে ইন এ ব্রেসিং সিস্টেম দ্য ম্যান্ডেটরি টেনশন মেম্বার ইজ ডায়াগোনাল মেম্বার, যদিও এটা তোমাদের ব্রেসিং সিস্টেমটা তোমাদের সিলেবাসে নেই। নেক্সট কোশ্চেন দ্য সাইজ অফ ফিলেট ওয়েল ইজ এক্সপ্রেস বাই, সাইজ অফ রিভেট ইজ এক্সপ্রেস বাই ডায়ামিটার অফ দ্য স্যাঙ্ক। তো ওটা একটু স্যাঙ্কটা দেখে নাও, বডিটা যেটা হয় সেটাকেই বলা হয় ডায়ামিটার অফ স্যাঙ্ক। কোন একটা রিভেটের যে বডিটা, এই যে বডিটা হয় সেটাকে বলে ডায়ামিটার স্যাঙ্ক, আর মাথাটাকে বলে হেড, আর নিচটাকে বলে টেল। তো দ্য রিভেট ইজ স্পেসিফাইড বাই ইজ ডায়ামিটার অফ দ্য স্যাঙ্ক। তো নেক্সট কোশ্চেন আমরা যেটা আছে সেটা দেখে নেবো। নেক্সট কোশ্চেন যেটা আছে ফর ডিজাইন অফ টেনশন মেম্বার ইফেক্টিভ এরিয়া অফ আউটস্ট্যান্ডিং লেগ। ইফেক্টিভ এরিয়া অফ আউটস্ট্যান্ডিং লেগ হয় লেস দেন গ্রস এরিয়া, যদি এটা তোমাদের সিলেবাসে নেই। হুইচ অফ দ্য ফলোইং ইজ নট এ কম্প্রেশন মেম্বার। টাইসটা হয় টেনশন মেম্বার, তো এই বাদ বাকি স্ট্রাট র্যাপ্টার বুম এগুলো কম্প্রেশন মেম্বার হয়। নেক্সট দ্য ম্যাক্সিমাম বেন্ডিং মোমেন্ট ফর ডিজাইন অফ চ্যানেল অর আই সেকশন উইথ পার্লিং ইজ ক্যালকুলেটেড বাই, কিছুক্ষণ আগেই দেখলাম WL/10, এটা হয় অ্যান্সার। নেক্সট ওয়েভ ট্রিবলিং জেনারেলি অকার্স এট এ পয়েন্ট হোয়ার, এটা 2016 কোশ্চেন, তো জানো যেখানে কনসেন্ট্রেটেড লোড কাজ করে সেখানে ওয়েভ ট্রিবলিং হয়ে থাকে। নেক্সট কোশ্চেন দ্য থিকনেস অফ গাসেট প্লেট, এই যে পার্লিনের ইয়েটা কিন্তু তোমাদের সিলেবাসে নেই। তারপর নেক্সট দ্য থিকনেস অফ গাসেট প্লেট শুড নট বি লেস দেন 12 মিলিমিটার থেকে যেন থিকনেস অফ গাসেট প্লেট না হয়। তো থিকনেস অফ গাসেট প্লেট যেন 12 মিলিমিটারের মধ্যে হয়। তো এটা সম্পর্কে একটা ডিটেলস আমরা দেখে নিই। ওই যে ইয়ে লোডটা ছিল WL/10, তো সেটা সম্পর্কেও ডিটেলস দেওয়া আছে। সেই লোডটা গ্র্যাভিটি লোড আর উইন্ড লোড দুটো কম্পোনেন্ট নিয়ে ক্যালকুলেট করতে এবং ফাইনালি যে অ্যান্সারটা আছে সেটা হয় WL/10। ঠিক আছে, তো এবার আমরা যেটা পড়ছিলাম সেটা হচ্ছে আমাদের যে গাসেট প্লেট। তো থিকনেস অফ গাসেট প্লেট শুড নট বি লেস দেন 12 মিলিমিটার। তো এটা হচ্ছে অ্যাকর্ডিং টু কোডা ডিভিশন। তোমাদের দু রকমের বেস হয়, কলাম বেস, স্ল্যাব বেস আর গাসেটেড বেস। স্ল্যাব বেস সম্পর্কে তোমাদের টিকা আসতে পারে, গাসেটেড বেস সম্পর্কেও টিকা আসতে পারে। তো এই টিকাগুলো তোমরা ভালো করে পড়বে। যখন হেভি লোড আসবে তখন গাসেটেড বেস ইউজ করবো, আর যখন অল্প লোড আসবে তখন স্ল্যাব বেস ইউজ করবো। ঠিক আছে, তো এই জিনিসগুলো সম্পর্কে টিকা তোমাদের কিন্তু পরীক্ষায় আসতে পারে। 2 নম্বরের কোশ্চেন, 1 নম্বরের কোশ্চেনে ফ্রেম হতে পারে।
নেক্সট কোশ্চেন আমরা চলে যাব। দ্য মিনিমাম নাম্বার অফ বোর্ড রিকোয়ার্ড ফর রিজিড এন্ড কারেকশন 2017 কোশ্চেন দুটো। দ্য ইন্ডিয়ান স্ট্যান্ডার্ড কোড ডিলস উইথ দ্য স্কিল স্ট্রাকচার IS 800 2007, আগের কোডটা IS 800 1984। নেক্সট কোশ্চেন, দ্য ডায়ামিটার অফ বোল্ট হোল ক্যান এক্সিড দ্য ডায়ামিটার অফ বোল্ট বাই অ্যাবাউট কত মিলিমিটার? 1 থেকে 3 মিলিমিটার। এটা অলরেডি কিন্তু আমরা পড়ে এসেছি 2016 কোশ্চেন, টেবিল 19 পেজ 73 তে দেওয়া আছে। পয়জন রেশিও অফ স্টিল ইন ইলাস্টিক রেঞ্জেস ফ্রম, আমরা জানি 0.3 হয়, তো 0.25 0.28 থেকে 0.3 এর মধ্যে লাই করে, তো সেটা সম্পর্কে একটু আমরা দেখে নেবো। তো এটা পয়জন রেশিও বলতে জানো ল্যাটারাল স্ট্রেন বাই লিনিয়ার স্ট্রেন বা লংজিটিউডিনাল স্ট্রেন যা বলবে। তো আমার যেটা রেশিওটা হয় মোস্ট অফ দ্য ম্যাটেরিয়ালের জন্য 0.8 থেকে 0.3 এর মধ্যে লাই করে, আর স্টিলের ক্ষেত্রে সেটা হয় 0.3। বাদ বাকি সমস্ত ম্যাটেরিয়ালের পয়জন রেশিও দেওয়া আছে, খুব ইম্পর্টেন্ট, তোমাদের কম্পিটিটিভ এক্সামের প্রিপারেশনের জন্য ইম্পর্টেন্ট। ঠিক আছে, এবার আমরা নেক্সট কোশ্চেনে চলে যাব। নেক্সট কোশ্চেন বলেছে, ইন ডিজাইন অফ টেনশন মেম্বার স্লেন্ডারনেস রেশিও হ্যাভ গ্রেটার ইম্পর্টেন্স। তো এটা কম্প্রেশন মেম্বার হবে, তাই ফলস। ফর ফ্লেম কাটেজ এন্ড মেশিন কাটেজ অফ এ মেম্বার দ্য অ্যালাউয়েবল এজ ডিসটেন্স ফর বোল্টার সেম, এটা হচ্ছে ফলস, কারণ দেখলাম একটাতে 1.5 D0 আর একটাতে 1.7 D0। এ সিম্পল বোল্টেড ল্যাপ জয়েন্ট অফ টু প্লেটস is subjected to single shear, true. In a cantilever truss subjected to dead load, the top member দেখলাম top member এ compressive load, true. Unit weight of steel is 7850 kg per meter cube, true. Maximum deflection for a beam shall not exceed L1/25 span of the beam, এটাও true. এটা তোমাদের আগের যে কোড ছিল IS 800 1984, সেখানে কিন্তু অ্যান্সারটা দেওয়া ছিল। The length of return well is not considered in straight connection of welded joint, এটা false. The bearing strength of concrete is assumed in IS 800 2000 as 0.4 FTK, তো না, IS 800 এ কিন্তু 0.6 FTK আছে, তো এটার জন্য আমি এটাকে ফলস বলছি। ঠিক আছে, টেবিল পেজ 46 এ কিন্তু রেফারেন্সও আছে। ঠিক আছে, নেক্সট, ফোর্স রেজিস্ট্যান্স ইজ নট সার্ভিসেবল ক্রাইটেরিয়া, ট্রু। ফোর্স রেজিস্ট্যান্স সার্ভিসেবল ক্রাইটেরিয়া নয়, রিফ্লেকশন, ভাইব্রেশন, ক্র্যাকিং এগুলো সার্ভিসেবল ক্রাইটেরিয়া। নেক্সট, ইফ দ্য এন্টায়ার এরিয়া অফ বেস প্লেট ইজ আন্ডার কম্প্রেসিভ স্ট্রেস স্ট্রাকচারালি নো অ্যাঙ্কার বোল্ট ইজ রিকোয়ার্ড, তো এটা ফার্স্ট স্টেটমেন্ট বলতে পারো, বিকজ আমার কিন্তু অ্যাঙ্কার বোল্ট লাগবেই পজিশনে রাখার জন্য, এটাও আগে এসছে। এ বিম হোয়েন ফ্রি টু বাকেল টেন্ডস টু বাকেল অ্যাবাউট মেজর অ্যাক্সিস, অবভিয়াসলি মেজর অ্যাক্সিস মাইনর অ্যাক্সিস দুটোই বাকেল করবে, তো এটাও ট্রু স্টেটমেন্ট। গ্রস ডায়ামিটার আর নমিনাল ডায়ামিটার অফ বোল্ট ইজ সেম, এটা ফলস স্টেটমেন্ট, কারণ দুটো আলাদা আলাদা। তো এই কোশ্চেন গুলো ম্যাক্সিমামটাই দেখতে পাচ্ছ প্রিভিয়াস ইয়ার্সের কোশ্চেন। ঠিক আছে, এবার নেক্সট 2021 এর কোশ্চেনে চলে যাব, লাস্ট তোমাদের ইয়ার সলিউশনের লাস্ট কোশ্চেন। 2021 এর প্রথম কোশ্চেন, দ্য ইন্ডিয়ান স্ট্যান্ডার্ড কোড ডিলস উইথ স্কিল স্ট্রাকচার ইজ IS 800, তো এটা একদম ঠিক, IS 800 2000 এখন, আগে ছিল IS 800 1984। নেক্সট কোশ্চেনটা নিয়ে একটু ডাউট আছে, দ্য ডায়ামিটার অফ হট ডিবেট ইজ, তো এটাকে নমিনাল ডায়ামিটারই বলা হয়, বা এটাকে স্ট্যান্ডার্ড ডায়ামিটারও বলতে পারো, 16 18 20 22 এগুলো নমিনাল ডায়ামিটার হয়। ঠিক আছে, তো স্ট্যান্ডার্ড ডায়ামিটারও বলা যায়। ঠিক আছে, নেক্সট, জেনারেলি হাই স্ট্রেন্থ বোল্ট আর ট্রান্সফার্ড বাই ফ্রিকশন, তো হাই স্ট্রেন্থ বোল্ট তার যে লোডটাকে ট্রান্সফার করে বাই ফ্রিকশন, তো এটা সম্পর্কে যদি ডিটেলস দেখতে চাই একটু ডিটেলস দেখে নিতে পারি আমরা। হাই স্ট্রেন্থ বোল্ট সম্পর্কে কিন্তু তোমাদের পরীক্ষাতে কোশ্চেনও আসতে পারে। এই যে হট ড্রিভেন সব ফাইল বলছিলাম, সেই হট ড্রিভেন সব রিবেট সম্পর্কে তোমাদের টিকা আসতে পারে, কোল্ড ডিভেন সব রিবেট সম্পর্কে টিকা আসতে পারে, যেগুলো আমি অ্যাড করে দিয়েছি। হাই স্ট্রেন্থ বোল্ট, তো হাই স্ট্রেন্থ বোল্ট দেখো লেখা আছে ফ্রিকশন ডিপ বোল্টও বলা হয়, তো এটা তার ফ্রিকশনের মাধ্যমে লোডটাকে ট্রান্সফার করে থাকে। ঠিক আছে, নেক্সট কোশ্চেনে চলে যাব। The yield tensile strength of bolt grade 4.6 is 240, এটা ক্যালকুলেশন অলরেডি দেখেছি, 4.6 গ্রেড আছে। এফইউটা হয়ে যাবে কত? এফইউটা হয়ে যাবে এই যে 4 আছে, এই 4 কে 100 দিয়ে গুণ করে দেবে, এফইউটা হয়ে যাবে 400 MPa, মানে 400 নিউটন পার মিলিমিটার স্কয়ার। আর এফআইটা হয়ে যাবে এই যে দশমিকের পাশে যে সংখ্যাটা আছে 0.6, আর এই এফইউ দিয়ে গুণ করে দেবে 400 দিয়ে, তাহলে 240, 240 হয়ে যাবে আমার কি ইন স্ট্রেস, আর আলটিমেট স্ট্রেস হয়ে যাবে 400। ফর ডিজাইন অফ টেনশন মেম্বার, এটা তোমাদের সিলেবাসে নেই, তো অ্যান্সারটা হবে লেস গ্রস এরিয়া। ওয়েব ক্লিপিং জেনারেলি অকার্স এট এ পয়েন্ট ওয়্যার কনসেন্ট্রেটেড লোড অ্যাক্টস, এটা ট্রু। নেক্সটটা অলরেডি পড়ানো হয়েছে, কি ছিল না, অ্যাজ পার আইএস কোডাল প্রভিশন দ্য ইফেক্টিভ লেন্থ অফ এ কলাম ফিক্সড এট ওয়ান এন্ড এন্ড ফ্রি এট আদার এন্ড, এটা হয়ে যাবে টোয়াইস অফ এল, টেবিল 11 পেজ 45 এ আছে। ডিফারেন্ট কোডাল প্রভিশনের জন্য করে আসবে, ওয়ান এন্ড ফিক্সড আর আদার এন্ড যদি ফ্রি হয়, ওয়ান এন্ড ফিক্সড আর আদার এন্ড ফ্রি হলে টোয়াইস অফ এল হয়ে যাবে। The minimum pitch for tacking bolt should not exceed 32 or 300 millimeter whichever is less, তো এটা কোডাল প্রভিশন তোমরা ক্লজ 10.2.5.2 পেজ 74 এ চলে যাবে, সেখানে কিন্তু ট্যাকিং বোল্টের যে কোডাল প্রভিশন আছে সেটা কিন্তু দেওয়া আছে। ঠিক আছে, ট্যাকিং ফ্যাশনার স্যালার স্পেসিং ইন আ লাইন নট এক্সিডিং 32
thickness of thinner outside plate of 300 millimeter দেখতে পাচ্ছ ক্লজ 10.2.5.2 তে দেওয়া আছে। নেক্সট কোশ্চেন আমরা চলে যাব। নেক্সট কোশ্চেন হচ্ছে as per IS 1367 the ratio of net tensile area at the two top plates to the nominal flanks area of bolt is 0.78। তো সেই জন্যই আমরা কিন্তু যখন ওই এরিয়াটা বার করি 0.78 টাইমস দিয়ে গুণ করি। নেক্সট হচ্ছে the allowable bearing strength is concrete is assumed to be 0.6 fck অথবা 0.485 fck 0.545 fck ব্র্যাকেটে লিখে দেবে according to IS 456 আর 0.6 fck according to IS 800 2007। the load factor আগেও ছিল 1.2 ডেড লোড লাইভ লোড স্নো লোড একসাথে কাজ করলে। the efficiency of welding joint তো greater than riveted joint জানো বা bolted joint কারণ welding joint এর স্ট্রেংথটা বেশি হয়। the maximum deflection of beam বললাম L by 3 to 5 span by 3 to 5 হবে। হ্যাঙ্গার কানেকশন ইজ এ টাইপ অফ এটাকে পিন এন্ডেড কানেকশন বলতে পারো। যদি এই অ্যান্সারটা কোনো রকম আলাদা অ্যান্সার জানা আছে তো আমাকে জানাবে। নেক্সট কোশ্চেনটা তোমাদের সিলেবাসে নেই তবুও কোডাল প্রভিশন পেজ 32 পেয়ে যাবে যে টেনসাইল স্ট্রেংথ অফ এ প্লেট বা অফ এ স্টিল সেকশন ডিউ টু গ্রস সেকশন ইল্ডিং TGG given by AG into FI by gamma 0। AG হচ্ছে গ্রস এরিয়া, FI হচ্ছে ইল্ড স্ট্রেস আর গামা M0 হচ্ছে পার্সিয়াল সেফটি ফ্যাক্টর। নেক্সট হচ্ছে দ্য সেফ ফ্যাক্টর ফর সার্কুলার সেকশন ইজ 1.7। এটাও কিন্তু তোমাদের সিলেবাসে নেই, প্লাস্টিক অ্যানালাইসিস চ্যাপ্টারটা আছে। তো ডিফারেন্ট সেকশনে ডিফারেন্ট হয় আমার যে সেফ ফ্যাক্টর। তো সেই সেফ ফ্যাক্টর বলতে বোঝায় কি না, সেফ ফ্যাক্টর বলতে তোমাদের এগুলো পরীক্ষায় চলে আসতে পারে। সেফ ফ্যাক্টর বলতে ফুল প্লাস্টিক মুভমেন্ট টু ইল্ড মোমেন্ট অফ সেকশন। তো সেফ ফ্যাক্টর সার্কুলার সেকশনটা তোমাদের পরীক্ষায় আসছে 1.7, আর যে সেকশন গুলো আছে ট্রায়াঙ্গুলার 2.34, রেক্ট্যাঙ্গুলার 1.35, ডায়মন্ড 2 ফর সার্কুলার 1.27 এগুলো কিন্তু দেখে রাখবে, ইম্পর্টেন্ট। নেক্সট কোশ্চেনে চলে যাব। the most preferred beam section is ISHB ইন্ডিয়ান স্ট্যান্ডার্ড হেভি বিম। তো কলাম সেকশন বিম সেকশনের জন্য যে একটা বিম সেকশন যেটাকে আমি কলাম হিসাবে ইউজ করতে চাই সেটার জন্য ইন্ডিয়ান স্ট্যান্ডার্ড হেভি বিম সবথেকে প্রেফার্ড সেকশন। সেটা সম্পর্কে ডিটেইলস ISWB ফুল ফর্ম আসতে পারে ইন্ডিয়ান স্ট্যান্ডার্ড হোয়াইট প্লেন বিম, ইন্ডিয়ান স্ট্যান্ডার্ড মিডিয়াম বিম, ISHB ইন্ডিয়ান স্ট্যান্ডার্ড হেভি বিম। ঠিক আছে ইট ইজ মোর সুটেবল ফর কলাম সেকশন। ISLB বলতে ইন্ডিয়ান স্ট্যান্ডার্ড লাইট বিম। তো এগুলো থেকে তোমাদের কিন্তু পরীক্ষায় কোশ্চেন আসতে পারে, ফুল ফর্ম আসতে পারে। ঠিক আছে, ইন এ ক্রস সেকশন অফ এ ফিলেট ওয়েল দ্য থ্রোট থিকনেস ইজ দ্য মিনিমাম ডাইমেনশন। এটা একদমই ট্রু স্টেটমেন্ট। থ্রোট থিকনেসটা হয় সবথেকে মিনিমাম ডাইমেনশন। এই যে ডিসটেন্সটা দেখতে পাচ্ছ এই ডিসটেন্সটাকে বলা হয় থ্রোট থিকনেস। ঠিক আছে, এই যে ডিসটেন্সটা দেখতে পাচ্ছ এটাকে বলা হয় থ্রোট থিকনেস। এর ভ্যালুটা হয় K ইনটু S এবং এই K এর ভ্যালুটা আমার অ্যাঙ্গেলের উপর ডিফারেন্ট অ্যাঙ্গেলের উপর ডিপেন্ড করে। এই অ্যাঙ্গেলটা কত হচ্ছে তার উপর ডিপেন্ড করে। ঠিক আছে, কে একটা কনস্ট্যান্ট। তো লেস দেন 90 ডিগ্রি অ্যাঙ্গেল হলে 0.707 হয়, 91 থেকে 100 ডিগ্রি হলে 0.65, 101 থেকে 106 ডিগ্রি হলে 0.60, 107 থেকে 113 ডিগ্রি হলে 0.55 আর 114 থেকে 120 ডিগ্রি হলে 0.50। এই কে এর উপর ডিপেন্ড করে থ্রোট থিকনেস। তো এগুলো সম্পর্কে ডিটেলস দেওয়া আছে। থ্রোট থিকনেস ডেফিনেশনটাও তোমাদের পরীক্ষা আসতে পারে, ইফেক্টিভ থ্রোট থিকনেস। ঠিক আছে, নেক্সট কোশ্চেন আমরা চলে যাব। Next question, the partial safety factor of material of resistance governed by yielding is 1.25। এটা ভুল, yielding এর জন্য 1.10। টেবিল 5 পেজ 30 তে তোমরা যদি কোডে চলে যাও এটা সম্পর্কে ডিটেইলস দেওয়া আছে। yielding এর জন্য হচ্ছে কত, yielding এর জন্য হচ্ছে 1.10। এখানে দেখতে পারো রেজিস্ট্যান্স গভর্ন বাই yielding ফ্যাক্টরটা লেখা আছে 1.10। নেক্সট কোশ্চেনে চলে যাব। দ্য মিনিমাম পিচ ডিসটেন্স বিটুইন দ্য হোল শুড বি 1.5। যেটাও একটা ফলস স্টেটমেন্ট। কত হয় 2.5 ডি হয়। তো এটা কত নম্বর পেজে আছে না পেজ নম্বর 73 কোডে চলে যাবে, তোমরা সেখানে কিন্তু পেয়ে যাবে। ঠিক আছে, দ্য ডিসটেন্স বিটুইন সেন্টার অফ ফ্যাশনার শ্যাল নট বি লেস দেন 2.5 টাইমস দ্য নমিনাল ডায়ামিটার অফ বোর্ড। মানে হয়ে যায় কত 2.5 টাইমস ডি। নেক্সট কোশ্চেন, ইন এ ক্যান্টিলিভার ট্রাস সাবজেক্টেড টু ডেড লোড দ্য টপ কর্ড মেম্বার ইজ অলওয়েজ সাবজেক্টেড টু কম্প্রেসিভ লোড। তো টপ কর্ডটা কম্প্রেসিভ লোড হয়, এটা ট্রু। ইফ অ্যাক্টিং মোমেন্ট অফ এ বিম ইজ ভেরি হাই দেন গ্যান্টি গার্ডার ইজ ইউজড। এটা একদমই ট্রু স্টেটমেন্ট। গ্যান্টি গার্ডার যদিও তোমাদের সিলেবাসে নেই তবুও কিন্তু পড়ে যেও। তার আগেরটাও কিন্তু ট্রাসটাও কিন্তু তোমাদের সিলেবাসে নেই তবু কিন্তু দেখে যেতে পারো। ঠিক আছে, নেক্সট, এ বিম হোয়েন ফ্রি টু বাকেল টেন্ডস টু অ্যাবাউট মেজর অ্যাক্সিস মাইনর অ্যাক্সিস দুটোতেই বাকেল করে। তো এটা ট্রু স্টেটমেন্ট হবে। লোড ফ্যাক্টর ইজ দ্য রেশিও অফ ওয়ার্কিং লোড টু কোল্যাপস লোড। এটা ফলস। কোল্যাপস লোড টু ওয়ার্কিং লোড হয়। লোড ফ্যাক্টর বলতে কোল্যাপস লোড টু ওয়ার্কিং লোড বোঝায়। তো এই হলো তোমাদের সমস্ত কোশ্চেনের অ্যান্সার সলিউশন, ডিটেল অ্যান্সার সলিউশন। তো এই লোড ফ্যাক্টরের ডেফিনেশন আসতে পারে। তো লোড ফ্যাক্টর বলতে দ্য রেশিও অফ আলটিমেট কোল্যাপস লোড টু ওয়ার্কিং লোড বা ফ্যাক্টর অফ সেফটি ইনটু সেফ ফ্যাক্টর। ঠিক আছে, তো এটা গেল লোড ফ্যাক্টরের গল্প। তো আমরা এখানে তাহলে কি করলাম, আমরা হলো এখানে 2017 থেকে 2021 অব্দি যা যা ইয়ার সলভ এসছে এমসিকিউ ফিল ইন দ্য ব্ল্যাঙ্ক সেটা করে নিলাম। অলরেডি তোমাদের 2016 ভিডিও আপলোড আছে, সাজেশন ভিডিও আপলোড আছে।
তোমরা যে ভিডিওগুলো দেখে না থাকো তাহলে দেখবে, এবং তার সাথে তোমাদের ইউনিট 1 আর 3 ওপর যে ডেসক্রিপটিভ কোশ্চেন হতে পারে সেটার ভিডিও আপলোড আছে, এবং তার সাথে ইউনিট 4 এর যে কম্প্রেশন মেম্বারের অঙ্ক, ডিজাইন লোড বার করার অঙ্ক, সেই অঙ্কটাও দেওয়া আছে। তো তোমরা ভিডিওগুলো লেন্দি দেখলে কিন্তু তোমাদের পরীক্ষাতে কমনের চান্স পারবে। আর যদি কেউ পেড বইয়ের নোটসে ইন্টারেস্টেড থাকো তাহলে আমার সাথে এই নাম্বারে কন্ট্যাক্ট করবে। ডেমো টেলিগ্রাম গ্রুপ, হোয়াটসঅ্যাপ গ্রুপে দেওয়া হয়েছে। তো আজকের ভিডিওতে এটুকুই, এবং এর সাথে তোমাদের এই যে 6 সেমিস্টার যে ক্লাসের সিরিজটা সেটা কমপ্লিট হলো। তোমাদের সমস্ত সাবজেক্টের সাজেশন, সমস্ত সাবজেক্টের এমসিকিউ প্রিভিয়াস ইয়ার সলিউশন করানো হলো। কোনো কোয়েশ্চেন করাতে গিয়ে যদি কোনো ভুল হয়ে থাকে তাহলে একদমই সেটা আনইনটেনশনাল। আমি আমার ফুল চেষ্টা করেছি পুরোপুরি অ্যান্সার গুলোকে সঠিকভাবে নির্ভুল করানো। স্টিল যদি কোনো অ্যান্সার মনে হয় যে ভুল আছে তাহলে তোমরা কমেন্ট বক্সে কমেন্ট করো, আমি আমার সাধ্য মতো সেটাকে রেকটিফাই করে দেওয়ার চেষ্টা করব। ঠিক আছে? তো যদি এরপরে কোনো মডেল কোশ্চেন আমার হাতে আসে তো সেই মডেল কোশ্চেন নিয়ে নেক্সট ভিডিও হবে, এবং তার সাথে এই সিরিজটা কমপ্লিট হবে। ভবিষ্যৎ জীবনের জন্য তোমাদেরকে অনেক শুভেচ্ছা রইল। ভালো করে পড়াশোনা করো, কম্পিটিটিভ এক্সাম প্রিপারেশন নাও, যারা জব করছো ভালো করে জব করো, মোট কথা পড়াশোনা এবং যে যে কাজ করবে সেটাই ফোকাস করো। বেস্ট উইসেস ফর রেস্ট অফ দ্য লাইফ ফ্রম ইঞ্জিনিয়ার্স ডেডিকেশন।